নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য গরমের দিনের উপযুক্ত একটি রেসিপি এনেছি, সজনে ডাঁটার রেসিপি। আজকে আলু বেগুন সজনে ডাঁটার ঝোল বানিয়ে দেখাবো, হালকা পাতলা ডাঁটার ঝোল। তো দেখো, এখানে আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। এই ডাঁটাগুলো কিন্তু 12 মাসের ডাঁটা, এই চৈত্র মাসের ডাঁটা কিন্তু নয়। 12 মাসের ডাঁটা কিন্তু খুব স্বাদ। এই ডাঁটাটা তোমাদের কাছে থাকলে অবশ্যই এই রান্নাটা করবে। তো দেখো, ডাঁটাটা সরিয়ে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব। কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম, আর 2 চামচ মতো সর্ষে নিয়ে নিলাম, সাদা সর্ষে ধুয়ে পরিষ্কার করে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব, আর 2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। তো এই পেস্টটাকে অর্ধেক মতো পিষে নেব। ততক্ষণে আমি রান্নাটা করে নিই। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ডাঁটাগুলোকে ভেজে নেব। তেলটা হালকা গরম করে নিয়েছি। এই ডাঁটাগুলো খুব না ভাজলেও কিন্তু ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে, এই 12 মাসে ডাঁটার না খুব একটা গন্ধ থাকে না। এই ডাঁটার খুব ভালো স্বাদ। এই যে চৈত্র মাসে এখনকার সিজনের যে ডাঁটা, সেই ডাঁটার থেকেও এই ডাঁটার অনেকটাই স্বাদ। তো যদি এই ডাঁটা কোথাও পাও, কিনে পাও, অবশ্যই বানিয়ে খাবে। তো ডাঁটাটা ভাজা হতে থাক। আর এদিকে দেখো, মশলাটা আমি অর্ধেক মতো পিষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো আর একটা পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজ যদি মশলার সঙ্গে পেস্ট করে নেওয়া হয়, তাহলে এই ডাঁটার গ্রেভিটা একটু স্বাদ লাগে। তো এদিকে কিন্তু ডাঁটাটাও ভাজা হয়ে গেছে। এই ডাঁটাটা খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নেব। তো দেখো, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরো সর্ষের তেল দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়েই করব। এই গরমের সময় এই রান্না খেতে ভীষণ ভালো লাগে। এই রান্না এখন খাওয়াও ভালো, ভাত কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। তেলের মধ্যে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন 1/2 চামচ। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, আগে ভেজে রাখার কোনো দরকার নেই। তো আলুটাকে আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। খুব লাল করে ভাজারও কোনো দরকার নেই, হালকা একটু কালার চলে আসলে বাকি সবজিগুলো অ্যাড করব। এখানে লম্বা লম্বা করে বেগুন আমি কেটে নিয়েছি, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু আমি আবারও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো বেগুন আর আলু কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আবারও কিন্তু আমি আলু বেগুনটাকে ভেজে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু আলু বেগুনটাকে ভেজে নিয়েছি। আঁচটাকে এই সময় একটু মিডিয়ামে রাখবে, বাড়িয়ে দেবে না, নইলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা। তো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে হয়তো কোনোদিনও বানাওনি, কিন্তু আমি বলছি এভাবে বানিয়ে দেখবে। আলু বেগুন ডাঁটার রেসিপিটা না অসাধারণ লাগে, আর এই গরমে দুপুরে ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর উপকারী একটি রেসিপি। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি। এবার কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর আরও 2টো টমেটো কুচি আমি এখানে অ্যাড করবো। এই রান্নাটা একটু টক টক ভালো লাগে, আর মুখের রুচিও আসবে। তাই অবশ্যই আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে। আমি তো এই রান্নাটা করে প্রায় দিনই খাই বাড়িতে, আর আজকেও খেয়েছি, অপূর্ব স্বাদ। আগে খেয়েছি, তারপরেই তো তোমাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে আলু বেগুন। এবার আমি ভেজে রাখা ডাঁটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডাঁটা দিয়েও আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এই রান্নাটা একটু টাইম নিয়ে করতে হবে, আঁচটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও একবার নেড়ে দেব। কড়াইয়ের তলে লেগে গেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। অল্প একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না কড়াইয়ের নিচে। তো এইভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নেবে, ভীষণ ভালো লাগে। দেখবে যারা ডাঁটা খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। তো আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর কষানো হয়ে গেছে পারফেক্টভাবে। এবার অপর দিকে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি, গরম জল এর মধ্যে দেব, তাহলে স্বাদের কোনো হেরফের হবে না। তো তোমরা এখানে কিন্তু কাঁচা জল ব্যবহার করবে না, পারলে গরম জল দেবে। তো আমি গরম জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব। খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আমি আরো একটু জল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে জল দেব। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগবে। একদমই মানে লবণ ঝাল কম করে করা এই রান্নাটা, একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। এই গরমের সময় খুব একটা ঝাল দেবে না। তো ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। তো রান্না কিন্তু একদম রেডি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু মারবো না, এই ঝোলটা থাকবে। আর নামানোর আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ভাজা মশলা না থাকলে না দেবে, যে মশলাটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু এই রান্নাটার পক্ষে যথেষ্ট। তো মশলাটা দিয়ে একটু নেড়ে দিলাম, আর আমি গ্যাসটাকে কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিয়েছি আর অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত।